সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাসে যেহেতু দ্বিতীয় সোমবার এটা, তো আমি আজকে নিরামিষ রান্নাবান্না করছি। মেয়ে নিরামিষ খাওয়া দাওয়া করে গেছে, ওকে ভাত করে দিয়েছি। ভাত, আচার, আলু ভাজা এসব দিয়ে খেয়ে গেছে। আর জলখাবারে নিয়ে বসেছি এখন। হাজব্যান্ডের জলখাবার খাওয়া গেছে, মেয়েকেও টিফিনে তাই দিয়েছিলাম যা জলখাবারে খাচ্ছি, বাটার টোস্ট। আর হাজব্যান্ডও তাই খেয়েছে, কলা আছে সঙ্গে। আর এদিকে রান্না করব খিচুড়ি, শ্যামা চালের খিচুড়ি করব। মেয়েকে অল্প করে ভাত করে দিয়েছিলাম, আর এদিকে শ্যামা চালের খিচুড়ি বানাবো। ওটা দেরি করেই বসাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে একবার জমে যাবে, সেই জন্য একটু দেরি করেই বসাবো, তাহলে গরম গরম একদম হলেই খেতে পারবো। তো চলো এখন চটজলদি জলখাবারটা খেয়ে নিই। পুজো টুজো হয়ে গেছে। আর এইদিকে ছায়াদি কাজ করে দিয়ে গেল, কাপড় জামা মেলে দিয়ে গেছে, কিন্তু আবার ঝিঝি ঝিঝি সব এই সব বলছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সব কাপড় জামা বাইরে মেলা আছে, তো এমনি শুকায়নি সেগুলো, তো আরও ভিজে গেল। যাই হোক, কিছু তো করার নেই। হ্যাঁ, সকাল থেকে মেঘলা মেঘলা করছে, কালকেও করেছিল এরকম মেঘলা মেঘলা, তারপরে রোদ হয়েছিল, কিন্তু আজকে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে সেই কাপড় জামা আমরা যেগুলো নিয়ে গেছিলাম সব কাচা হয়নি, ওই একটা দুটো, ছায়াদি তো একদিন আসেনি, একটা দুটো করে এগুলো ভিজানো হচ্ছে। তো আজকে যে কটা ছিল সে কটা ভিজিয়ে দিয়েছিলাম, তো ওই দেখো আজকে ওয়েদার দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন জলখাবারটা তো খেয়ে নিই। জলখাবারে আছে বাটার টোস্ট আর এখানে কলা। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, জলখাবারটা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। তারপরে বেশ জোরে বৃষ্টি নেমেছিল। হাজব্যান্ড ভেবেছিল একটু দোকান থেকে যাবে, দু একটা জিনিস শেষ হয়ে এসছে, তো সেই জন্য ভেবেছিল যে তাহলে একবার নিয়ে চলে আসবো। তো বৃষ্টি এত জোরে নামলো, আর যাওয়া হলো না। তো এইদিকে দেখো আমি সব সবজি টবজি কেটে কুটে নিয়েছি। এখানে ভেন্ডি আলু ভেজে নিয়েছি। আজকে তো বললাম শ্যামা চালের খিচুড়ি করবো, তো সেই জন্য সব সবজি এই যে কেটে কুটে এখন জিরে ফোড়ন দিয়ে এখন ভাজতে নিয়েছি সবজিগুলো। তো তারপরে শ্যামা চাল আর ওই যে মুগের ডাল, ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। নিয়ে এটা হতে থাকবে। আর আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা ছোটো ছোটো আলু ছিল অনেকগুলো, দেখলাম তাহলে রাতে তো কিছু করতে হবে রাতের জন্য, তো নিরামিষে তাহলে করে নিই আলুর দম, সেটা করবো। ছোটো ছোটো আলু যেহেতু, আর এমনি ছোটো ছোটো আলু কেটে করতে না, মানে ভাজার জন্য বলো করতে, তরকারির জন্য বলো, কাটতে অনেক টাইম লাগে। তার থেকে দেখলাম আলুর দম করে নিই। এই এখন সিদ্ধ করে নিয়েছি। তো এই কড়াইটাতে আগে বাদামটা ভেজে নেবো। দুটো কড়াই লাগিয়েছি, এটাতে খিচুড়িটা হবে আর এইটাতে বাদামটা ভেজে নিয়ে তারপরে এটা আলুর দমটা বসাবো। তো চলো এখন ঝটফট করে নিই। আর আসলে খিচুড়িটা আমি দেরি করেই বসালাম, তাহলে ঠান্ডা হয়ে গেলে না, আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, আজকে বৃষ্টি পাতলার দিন, সেই জন্য দেখলাম ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। আর এই শ্যামা চালের খিচুড়িটা একবারে জমে যায়, সেই জন্য দেরি করেই বসাচ্ছি। আর এটা হয়ে বসিয়ে টসিয়ে দিয়ে দরকার পড়লে হাজব্যান্ডকে চান করিয়ে দেবো। আর এদিকে বড় ননদ এসেছিলো, তো বড় ননদ এসে কচু শাক রান্না করেছে মাছের মাথা দিয়ে, সেটা দিয়ে গেল। কিন্তু আজকে তো খাবো না, আজকে আমরা নিরামিষের ব্যাপার। সকালে মেয়েকে দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছে, মাছ এমনি কাঁচা মাছই নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে দিয়ে পাঠিয়েছে, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আবার কচু শাক রান্না করেছে, কচু শাক দিয়ে গেল। তো সেটা যেহেতু মাছের মাথা দেওয়া আছে বললো, ওটাও খাওয়া যাবে না আজকে, ওটাও রেখে দিতে হবে, কালকে তখন খাওয়া হবে। তো চলো এখন চটজলদি রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে হাজব্যান্ডকে চান টান করাতে হবে। আর এদিকে বৃষ্টি এখন থেমেছে, তো কাপড় জামাগুলো তো তোলাই হয়নি, ওই যা জোরে বৃষ্টি নেমে গেছিলো আর যেতে পারিনি। তো চলো ফটাফট করি। এ দেখো সেখানে সব সবজিগুলো ভাজতে নিয়েছি খিচুড়ির জন্য। কুমড়ো আছে, পটল আছে, বেগুন আছে, আলু আছে, যা সবজি ছিল সেটা ভাজতে নিয়ে নিয়েছি। আর এখানে বাদামটা ভেজে নেবো খিচুড়ির জন্য। দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বললাম যে রান্না করতে করতে গিয়ে হাজব্যান্ডকে চান করাবো, কিন্তু দেখলাম যে না, রান্নাটাই আগে সেরে নিই, তারপরে হাজব্যান্ডকে চান করাবো। এখন রান্না হয়ে গেছে সব, এবার গিয়ে হাজব্যান্ডকে চান করাবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিয়ে তারপরে যাবো। আর এদিকে বৃষ্টিটাও থেমেছে, তারপরে কাপড় জামাগুলো একবার উল্টি পাল্টি দিতে হবে,
আর সব বৃষ্টির জলে ভিজেছে। এই দেখো, প্রথমেই এটা কাউন চালের খিচুড়ি দেখাচ্ছি। এই দেখো, বাদাম টাদাম ভেজে টেজে দিয়েছি। আর এটার মধ্যে আছে নিরামিষের আলুর দম। দাঁড়াও, এই যে কাজু, একটু পোস্ত, টমেটো বেটে সব দিয়েছি, মেথি বাটা দিয়েছি। আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর এটার মধ্যে আছে আলু ভাজা। এটা সকালে বানিয়েছিলাম, কিন্তু সকালে তো শুধু মেয়ে ভাত খেয়ে গেছে, আর মুড়ি টুড়ি তো খাওয়া হয়নি আজকে, যেহেতু বাটার টোস্ট খাওয়া হয়েছে। তো চলো এবার আমার কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, সেই দুপুরে এসেছিলাম, আবার এই রাতে খাবার বানানোর সময় চলে এলাম তোমাদের সামনে। আজকে যেহেতু আলুর দম করেছি নিরামিষে, সেই জন্য লুচি বানাতে নিয়েছি। এদিকে মেয়ে পড়তে গেছিলো, মেয়ে পড়ে চলেও এলো, তো মেয়েকে ভেজে দিয়ে দিলাম আগে লুচি, ওর খাওয়া হয়ে গেছে। তো এখন বাকিগুলো সব ভেজে নিচ্ছি, কারণ দেখলাম একবারেই তাহলে সব ভেজে নিই, ঠিক আছে? আর রাতও হয়ে যাচ্ছে, তাহলে ফালতু ফালতু দেরি করে তো লাভ নেই। চলো এখন ভেজে নিই, নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেবো। আবার এদিকে সমানে বৃষ্টি পড়ে চলছে, কাপড় জামা তো একটাও কিছু শুকায়নি। তো চলো এখন ফটাফট লুচিগুলো ভাজি। দেখো বন্ধুরা, লুচি ভাজা হয়ে গেছে, আর রাতে খাবার নিয়ে বসে উঠেছি। তো হাজব্যান্ডের তো কিছুই ভালো লাগছে না, তো তাও খেতে তো হবে, অল্প অল্প করে খাচ্ছে। আর মেয়ে ওইদিকে পড়াশোনা করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা দুজনে এখন খেয়ে নিই, চলো। এ দেখো, এখানে লুচি, আলুর দম আর ল্যাংচা। এই যে এতে লুচি আছে, এখানে আলুর দম আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তাই সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। এখন চা বানিয়ে নিলাম, তো চা নিয়ে বসেছি। আর এদিকে মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ডকে ওই কাঁচা হলুদ গোলমরিচ এগুলো সব দিয়েছি। তারপরে আমলকির জল, তারপর গিলো, এগুলো সব দেবো এক এক করে। এখন হাজব্যান্ড মাত্র উঠছে, আর রান্না বসিয়ে দিয়েছি। তো চলো। আর এদিকে সারা রাত ধরে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়েই চলছে। এমন অবস্থা, উঠানে জল জমে গেছে, যা তা অবস্থা হয়ে যাচ্ছে। এই তো কদিন আগে এত বৃষ্টি হলো সে বলার নয়। এখন আবার শুরু হয়েছে কালকে থেকে। সারা রাত বৃষ্টি, সকালেও দেখছি বৃষ্টি, একদম ছাড়াছাড়ি নেই। কালকের জামা কাপড় তো কিচ্ছু শুকায়নি, তো আজকে সেই জন্য কিছু ভিজাইনি, শুধু দুটো নাইটি আছে, সেই নাইটি দুটো কেচে দেবো। তো চলো চা আর বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বেডরুমে বিছানাটা ঝাড়াঝুড়ি করতে হবে। এমনি সব হয়ে গেছে ঝাড়াঝুড়ি করা, বেডরুমটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো, বিছানাটা। তারপরে রান্না, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডের তুলে খাওয়াটা হচ্ছে। তো চলো তুলে এক এক করে সেরে নিই। এখানে চা আর বিস্কুট নিয়ে বসেছি, তো চলো এটা এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, পুজো টুজো সেরে এখন আমি জলখাবার নিয়ে বসেছি। আর হাজব্যান্ড আর মেয়ে একটু দোকানে গেল কয়েকটা জিনিস আনতে। কালকে ভেবেছিল যাবে, তো কালকে তো বৃষ্টি নেমে গেল, তো এখন বৃষ্টিটা একটু থেমেছে, সেই জন্য বললো তাহলে এই সময় যাই, জিনিসগুলো তাহলে নিয়ে আসি। আর এদিকে আমি পুজো টুজো সেরে জলখাবার নিয়ে বসলাম। তো চলো এখন খেয়ে নিই। আর নাইটি দুটো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এলাম, দেখলাম এখন বৃষ্টি নেই, রোদ তো নেই, কিন্তু হাওয়াটাও একটু চলছে, তো থাক বাইরে। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো, জলখাবারে আছে আলু ভাজা, মুড়ি, চানাচুর, আর কালকে যে আলুর দম করেছিলাম সে আলুর দম অল্প একটু ছিল, সেটাও নিয়ে নিলাম। চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আজকে কি রান্না করেছি এই দেখো, দেখেছো কড়াইয়ের মধ্যে আছে। আজকে ফ্রাইড রাইস করেছি, আর চিকেন ছিল রান্না করা, সেই রবিবার দিন করেছি। তারপরে তো সোমবারে যেহেতু নিরামিষ খেয়েছি, তো হাজব্যান্ড সেই জন্য বললো যে চিকেনটা তো রান্না করাই আছে, তাহলে ফ্রাইড রাইস করলো। চালও আছে ঘরে, তাহলে ফ্রাইড রাইস করো। ফ্রাইড রাইসের তো এখন সেরকম কিছু নেই সবজি, বিনস টিনস তো নেই, গাজর ছিল, গাজর কাজু কিশমিশ এসব দিয়ে করেছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো, সবারই চান টানো হয়ে গেছে। দেখো এখানে ফ্রাইড রাইস রেডি, আর এই দেখো চিকেনটা এখন গরম করতে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে জেলে তারপরে তোমাদের সামনে চলে এলাম। আর এদিকে ফ্রিজে কতগুলো কাঁঠাল রাখা ছিল, সে মাসি শাশুড়িদের বাড়ি থেকে দিয়েছিল,
তো সে কাঁঠাল তো খাওয়া হয়নি। তো দেখলাম যে তাহলে কী করা যায় কাঁঠালটা। খুব একটা খাজাও নয়, খুব একটা গলাও নয়, এরকম ধরনের। খুব বেশি ছিল না, অল্প কয়েকটা কোয়া ছিল। তো সেইটাকে বিচনগুলো বের করলাম, বের করে এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এটাকে এবার কাঁঠালের বড়া বানাবো। আজকে আমি এটা প্রথম বানাবো, কোনো দিনই বানাইনি। বানিয়েছি, তালের বড়া বানিয়েছি, কলার বড়া অনেক সময় বানিয়েছি, কিন্তু কাঁঠালের বড়া বানাইনি। সেটা আজকে প্রথম বানাবো। তো চলো এখন দেখা যাক কেমন কি হয়। আর ওইদিকে চিড়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। চিড়েটাকেও মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো, নিয়ে ওটা কাঁঠাল আর চিড়েটাকে একসঙ্গে মাখিয়ে তারপরে গুড় দেবো, গুড় দিয়ে মাখিয়ে এটাকে ওই যেমন তালে বড়া ভাজা হয় সেরকমই করবো। তো চলো এখন এটাকে কাঁঠালটাকে বাটিতে করে নিই, রেখে দিই ঢেলে, আর তারপরে চিড়েটাকে পিষে নিই। এই দেখো কাঁঠাল, ঠিক আছে, কাঁঠালটাকে মিক্সিতে পিষিয়ে নিলাম বিচন টিচন বের করে। তো এবার এই বাটির মধ্যে এটাকে ঢেলে দেবো। তো চলো দেখো বন্ধুরা, বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এই যে দেখেছ, একদম তালে বড়ার মতন, আর তেলটা অতিরিক্ত গরমও হয়ে গেছিলো। তো চলো এবার এই একটা শুরু হলো, এই প্রথম। তো এটা হয়ে গেছে, এবার এটা তুলে নিয়ে তারপর আবার দ্বিতীয়বার দেবো। আঁচটা অল্প করে এখন হতে থাকবে। দেখো বন্ধুরা, কাঁঠালের বড়া ভাজা হয়ে গেছে। তারপরে রাতের খাবার বানিয়ে নিলাম। আজকে ছাতু পরোটা বানিয়েছি। আসলে কি, আমরা দুবার কলকাতায় ছাতু পরোটা বানিয়ে নিয়ে গেছিলাম, মেয়ে খায়নি, তো সেই জন্য বানালাম। কিন্তু মেয়ে আবার রাতে খাবে না বলছে, কারণ ওই মাসির শাশুড়ি বাড়িতে গেছিলো, ওখানে ঠাম্মাদের বাড়িতে ডিমের অমলেট মিষ্টি এইসব খেয়ে এসছে, আর ও খাবে না। তো কি করব, ওটা রেখে দেবো, কাল সকালে তখন খাবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। হাজব্যান্ড এখন ওখানে ফোনে কথা বলছে, আর মেয়ে বোধহয় শুয়ে পড়েছে। তো চলো জলদি এখন খাওয়া দাওয়াটা সারি। এই দেখো এখানে আছে কাঁঠালের বড়া, খেতে কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, যেমন তালের বড়া হয় সেই রকমই খেতে, দেখলাম খুব সুন্দর লাগছে। খেয়ে দেখলাম। আর মেয়ে তো খাবে না, মেয়ে কাঁঠাল অতটা পছন্দ করে না। আর এই দিকে দেখো ছাতু পরোটা, ঘি বুলিয়ে দিয়েছি। তো চলো এখন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই রাতে।